রাজধানীর পুরান ঢাকায় মামুন হত্যা মামলায় রুবেল ইব্রাহিম সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এদের মধ্যে রুবেল ও ইব্রাহিম পেশাদার শুটার হিসেবে কাজ করেন। মঙ্গলবার রাতে এসব তথ্য দেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মিন্টু রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আটক দুইজনকে কোথায় রাখা হয়েছে, এর পরবর্তী কার্যক্রম কি হবে? দেখুন, আটক দুজন না, মোট ৫ জনকে গতকালকে আসলে আটক করা হয়েছে, যাদেরকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এবং যেই ৫ জনকে এরই মধ্যে গ্রেপ্তারের কথা ডিবি পুলিশ বলছে, তাদের মধ্যে দুজন কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছে এবং সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তারা এই ঘটনাটি ঘটানোর পরে মৌলভীবাজারে চলে যান, সেখান থেকে কুমিল্লা এসে সেই পথ দিয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। কিছুক্ষণ পরে মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন হবে, সেখানে বিস্তারিত জানা যাবে। তবে তার আগেই আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটি হচ্ছে যে এই ঘটনার পর তারা কিন্তু যখন আত্মগোপনে চলে যায় এবং সেখান থেকে তাদের দুজনকে আটকের পর একটি পুরান ঢাকার একটি জায়গা থেকে কিন্তু দুটি অস্ত্র এবং যেই দুটি অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেই দুটি অস্ত্র এবং একই সঙ্গে ৬ রাউন্ড গুলিও কিন্তু উদ্ধার করা হয়। এবং এই যে কিলিং মিশন, যেই দুজনকে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, সেই দুজন ছাড়াও আমরা দেখেছি যে আরো বেশ কজনও কিন্তু সেইখানে উপস্থিত ছিল এবং কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা কিন্তু এই যে কিলিং মিশন সেটিকে তারা বাস্তবায়ন করেছে। পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তার একসময়কার বন্ধু এবং তাদের অপরাধ জগতের যে তার সহকর্মী বা সহযোগী ছিল, সেই ইমনই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ২০২৩ সালে যখন মামুনের উপরে হত্যা চেষ্টা করা হয়, তখনও পরিবারের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়েছিল এবং তখন এই হত্যা চেষ্টা যে ইমনের যারা সহযোগী রয়েছেন তারাই করেছেন, সেটিও কিন্তু পুলিশের ভাষ্যে উঠে এসেছিল। এই ইমন, তার কথা যদি বলতে চাই, উনি কিন্তু ৫ আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন এবং তারপরে তার বিরুদ্ধে একাধিক এরকম হামলার তথ্য কিন্তু আমরা পেয়েছি। মাল্টিপ্ল্যানে কিছুদিন আগে এমন একটি ঘটনা ঘটেছিল, সেখানেও ইমনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এরপরে ২৩ সালে যে এই ঘটনাটি ঘটেছিল সেখানেও কিন্তু ইমনের যারা লোকজন তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এই ঘটনাতেও পুলিশের পক্ষ থেকে সেই কথা বলা হচ্ছে। যদিও কিছুক্ষণ পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই গতকাল গ্রেপ্তার করে কথা বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে কি কি জানা গেছে সেইগুলি হয়তো জানা যাবে। এবং যিনি মারা গেছেন মামুন, তার বিরুদ্ধেও কিন্তু একাধিক হত্যা মামলা ছিল এবং তিনি কিন্তু একটি মামলার হাজিরা দিতে গতকালকে সেখানে গিয়েছে এবং যাওয়ার পরে গত পরশুদিন যাওয়ার পরেই কিন্তু হাজিরা দিয়ে বের হওয়ার সময় তাকে কিন্তু এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হবে। সেক্ষেত্রে কাদের নির্দেশনায় এই ঘটনাটি ঘটানো হয়েছে সেগুলো হয়তো রিমান্ডে আনার পর বা আইনানুগ যে পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে তারপরেই জানা যাবে। তবে এরই মধ্যে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে কিন্তু মোটামুটি নিশ্চিত যে সেই আগের যে দ্বন্দ্বটি প্রায় ২.৫ বছর ধরে ছিল বলে জানা গেছে, সেই দ্বন্দ্বের প্রেক্ষিতেই মামুনকে কিন্তু হত্যা করা হয়েছে। আগেও হত্যা চেষ্টা করা হয়েছিল, এবার কিন্তু সেটি সফল করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছুক্ষণ পরে বিস্তারিত কার নির্দেশে এটি করা হয়েছে, কারা কারা ছিল সে বিষয়ে হয়তো জানা যাবে। মামুন হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সার্বিক তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।